সরকার বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে তার সরকার অত্যন্ত সতর্ক জানিয়ে তিনি বলেন, গর্তে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন তারা। বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। বৈঠকে ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন সরকারকে বাজেট বাস্তবায়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের নির্ভরতা থেকে বের হওয়ার তাগিদ দেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সার সংকট কাটিয়ে ওঠা ও কৃষি খাতকে প্রযুক্তি নির্ভর করার প্রস্তাব দেন চ্যানেল আই বার্তা প্রধান শাইখ সিরাজ। অন্য বার্তা প্রধানরাও টেলিভিশনের আর্থিক সুরক্ষা নিশ্চিতে দেশের প্রায় 4 কোটি কেবল কানেকশন থাকা গ্রাহকদের শৃঙ্খলায় আনতে ডিজিটালাইজেশনের প্রস্তাব দেন। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, 1,28,00,000 টিনধারীর মধ্যে যারা রিটার্ন জমা দেননি তাদের নোটিশ দেওয়া হবে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানান গভর্নর মুস্তাকুর রহমান। সরকার টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার নীতির বিরুদ্ধে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এই জায়গাতে আমরা যেখানে যে কথাগুলো আমাদের ম্যানিফেস্টোতে বলেছি, বলেছি সেই জায়গা থেকে এতটুকু সরল করার সুযোগ তো তখন সে বেতন যে বিষয়টা তো আমরা এবং প্রাইভেট ব্যাংক থেকে হাই ইন্টারেস্ট রেটে বড় করা অ্যাভয়েড করা আমাদের এক নম্বর প্রাইভেট